এই খুনিটি গাড়িতে বোমা রেখে দ্রুত পালিয়ে যায়। গাড়ি চালানো লোকটি তা জানতেন না। বোমার কাউন্টডাউন শুরু হয়। হঠাৎ একটি মৌমাছি উড়তে উড়তে গাড়িতে ঢুকে পড়ে। লোকটি সেটিকে তাড়ানোর জন্য হাত নাড়েন, কিন্তু মৌমাছিটি যায় না। বোমার বিস্ফোরণ ঘটতে তখনও 30 সেকেন্ড বাকি। মৌমাছি তাড়াতে না পেরে লোকটি ক্রমশ উত্তেজিত হয়ে ওঠেন। তিনি স্রেফ গাড়ি থামিয়ে দেন এবং হাত দিয়ে মৌমাছিটির সাথে লড়াই শুরু করেন। মৌমাছিটিকে গাড়ির সামনের দিকে বসতে দেখে লোকটি তার জুতো খোলেন এবং সেটিকে মারতে যান। ঠিক তখনই বোমাটি বিস্ফোরিত হয়। খুনি দূর থেকে দেখছিল। সে মনে করে লোকটি মারা গেছে, কিন্তু গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা লোকটি আশ্চর্যজনকভাবে অক্ষত থাকেন। খুনি ব্যর্থ হয়, তাই পরের দিন সে আবারও হত্যার চেষ্টা শুরু করে। সে লোকটির গাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি সফলভাবে ফিউল ট্যাঙ্কে লাগে, যার ফলে পেট্রোল মাটিতে চুইয়ে পড়তে থাকে, কিন্তু লোকটি সে বিষয়ে অসচেতন ছিলেন। লোকটি লক্ষ্য করেন যে তার সিগারেটের লাইটারটি ভেঙে গেছে এবং তিনি সেটি বাইরে ছুঁড়ে ফেলে দেন। মাটিতে থাকা পেট্রোলে তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায় এবং হতভাগা খুনি তার জিপ নিয়ে সেই আগুনের শিখার মধ্যে ঢুকে পড়ে। সে দ্রুত জিপ থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। পরের সেকেন্ডেই জিপটি বিস্ফোরিত হয় আর লোকটি তার তেল লিক হওয়া গাড়ি নিয়েই চলতে থাকেন। খুনির বস প্রচণ্ড ক্ষিপ্ত হন। এবার তিনি তার সবচেয়ে দক্ষ খুনিকে পাঠানোর সিদ্ধান্ত নেন। সেই সেরা খুনিটি চুপিসারে লোকটিকে অনুসরণ করে একটি গ্যাস স্টেশনে যায়। সে একটি ধারালো খঞ্জর বের করে, কিন্তু লোকটি তখনও আসন্ন বিপদ সম্পর্কে অসচেতন ছিলেন। এমনকি তিনি নিজের মুখ ধোয়ার জন্য একটি ওয়াটার গান ব্যবহার করছিলেন। খুনি একটি রুমালে বিষ প্রস্তুত করে লোকটির দিকে এগিয়ে যায়। লোকটি দুর্ঘটনাক্রমে ফু দিয়ে রুমালটি খুনির মুখের ভেতরে ঢুকিয়ে দেন, যা অনিচ্ছাকৃতভাবে সেই দক্ষ খুনিকে মেরে ফেলে। মিশন আবার ব্যর্থ হয়েছে জানতে পেরে বস একটি মুড়িয়া পদক্ষেপ নেন। তিনি লোকটিকে ধরার জন্য 5 জন খুনি পাঠান এবং একজনকে তাকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করেন। কিন্তু লোকটি হঠাৎ প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠেন এবং তাকে বেঁধে রাখা সমস্ত দড়ি ছিঁড়ে ফেলেন। তিনি পাহারাদারকে ধাক্কা দিয়ে সরিয়ে জানালা দিয়ে লাফিয়ে পড়েন। লোকটি নিচে নামার জন্য একটি পতাকার স্ট্যান্ড ব্যবহার করে স্লাইড করে মাটিতে নামেন। বাইরে থাকা খুনিরা দ্রুত তার দিকে এগিয়ে আসে। লোকটি আত্মসমর্পণ করার চেষ্টা করেন, কিন্তু উপর থেকে ঝুলন্ত পাহারাদারটি খুনিদের গায়ের উপর পড়ে যায় এবং লোকটি আবারও পালিয়ে যান। খুনির বস এবার নিজেই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি লোকটির বাড়িতে চুপি চুপি ঢোকেন। লোকটি যখন ফিরে আসেন, বস হঠাৎ দরজার পেছন থেকে আবির্ভূত হন। বস হাতে বন্দুক নিয়ে লোকটিকে বলেন যে তার সময় শেষ, কিন্তু পরের মুহূর্তেই একজন প্রতিবেশী দরজা খোলেন এবং খুনি বসও ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এই গল্প আমাদের শেখায় যে কখনো কোনো দরজার পেছনে দাঁড়াতে নেই।